আমার বন্ধুগণ, এইবার আবু জেহেল তৃতীয় বৎসরে এমন করা করে নিয়ম করে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে জেলখানার মধ্যে যারা যারা দেখতে যায়, অথবা একটা রুটি দিতে যায়, অথবা এক টুকরা গোশত দিতে যায়, অথবা মুহাম্মদ কেমনে আছে আমার বন্ধুরে, সেই জেলখানার ভিতরে আল্লাহ নবী আলাইহিস সালাম দুইজন শিশুর সঙ্গে, এরপরে 7 জন মহিলাও আছে, আর 44 জন পুরুষ আছে। এই 53 জন মানুষ আমার বন্ধু মক্কাতুল মুকাররমার সমস্ত মানুষেরা, মক্কার কাফের বেঈমানেরা, উপদেষ্টা মণ্ডলীরা, আবু জেহেলের চেলা পেলা, তারা চিন্তা করলো আকাশের নিচে আর জমিনের উপরে যে কয়টা ভালো মানুষ সেই কয়টাই তো শিয়াবে আবি তালেব নামক এই জেলখানার মধ্যে 3 বছর অতিবাহিত করতেছে। এটা মানা যায় না, এটা আমরা মানতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর জমিনেও কিন্তু ওই রকমই হয়। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। এদেশ আল্লাহর জমিন, এই বাংলাদেশ আল্লাহ পাকের জমিন, এদেশ হচ্ছে দাড়ি টুপিওয়ালাদের জমিন, শাহজালাল শাহপরানের জমিন। কোরআনের কারিমের আইন চালু হবে, কোন পাপের বাড়ার কথা, কোন চক্ষুওয়ালা চক্ষুকে আমরা ভয় করতে পারি না। আল্লাহর আইন চাই কারা কারা, দুহাতুল আল্লাহরে দেখান। মিস্টার আবু জেহেল মক্কার প্রধানমন্ত্রী, আল্লাহর গজাবতুল্লাহি আলাইহি জাহান্নামের নরকী, চিৎকার করে বলেন ঠিক না বেঠে? একটা দাওয়াত পাইছে, একটা মূর্তি সবসময় কাদের মধ্যে করে রাখতো। আবু জেহেল চিন্তা করলো, আচ্ছা বন্ধুরা এই দিবে সেই দিবে, তো আমিও দাওয়াতের প্রার্থী, আমি কি দিতে পারি? সেই আবু জেহেল লাগতে পারে, আমি যাই মূর্তিটা আমার পিঠের মধ্যে কান্দের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াই, আমি এই মূর্তিটাই দিয়ে দাওয়াত খামো। বন্ধুর বাড়িতে রওনা করেছে বন্ধু আবু জেহেল, মিস্টার আবু জেহেল। এবার মূর্তি নিজের মাবুদকেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবে। আবু জেহেল এবার পথের মধ্যে রওনা করেছে চটিয়াল ময়দান, একটা বালুকারাশি ময়দান। এই ময়দানের ভিতরে আবু জেহেল সাহেবে তার পিসাবে ধরছে। এবার চিন্তা করলো, আমি পিসাব যদি করি তাহলে আমার মাবুদরে কোথায় রাখবো, আমার মূর্তিরে আমি কোথাও জায়গায় রাখবো। আবু জেহেল চিন্তা করলো, একটা গাছের সঙ্গে আমি লটকায় রাখি, একটা গাছের সঙ্গে হেলান দিয়ে মূর্তিটাকে রাইখা আবু জেহেল এবার পিসাবের ভান করিয়া বসে গেছে। হঠাৎ করে পিসাব কমপ্লিট করিয়া এসে দেখে তার মাবুদের মুখের উপরে পানি দেখা যায়, তলবডির মধ্যে পানি দেখা যায়। আবু জেহেল চিন্তান্বিত হয়ে গেল, ব্যাপার কি? এখানে আকাশ থেকে পানি নাই, কেউ মেঘাচ্ছন্ন পরিবেশ নাই, পানি কে দিল, পানি কোত্থেকে আসলো? সেই আবু জেহেল চিন্তা করিয়া দেখে বন্ধুরে, ওই মূর্তির গায়ের ভিতরে নাক লাগাইয়া ঘ্রাণ নিয়ে দেখে এটা রহমতের পানি নয়, এটা আকাশের পানি নয়, এটা বৃষ্টির পানি নয়। পাশে তাকায় দেখে একটা কুত্তা পিসাব এখনো তার ওই জায়গা থেকে পিসাব টপ টপ করে পড়তেছে। এটা জোরে করে নাউজুবিল্লাহ। আবু জেহেল কয় সর্বনাশ, পিসাব এখনো লাগিয়ে আছে। তার মানে মনে হয় এটা রহমতের পানি নয়, এটা আকাশের পানি নয়, এটা কুকুর পিসাব করে দিয়েছে আমার মাবুদ মূর্তির মুখ ধইরা। এটা জোরে করে আল্লাহু আকবার। আরে আল্লাহ বুঝাবে এটা। আবু জেহেল রে, এই মূর্খ, নিজে হাতে তুমি বানাইলা, তুমি কেন সৃষ্টিকর্তা মানো, কেন মাবুদ মানো? তা আমি এইভাবে তোমাকে জবাব দিয়ে বুঝালাম যে তারা মাবুদ হতে পারে না, তারা সৃষ্টিকর্তা হতে পারে না। আপনারা ঈমান থাকলে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? আবু জেহেল এবার পেরেশান হয়ে গেল, চিন্তা হয়ে গেল। মনে মনে ভাবতেছে, মনে মনে কয়, আহারে যারে মাবুদ মনে করলাম, কুকুর এসে পিসাব করলো। যেই মূর্তি কুকুরের পিসাব বন্ধ করতে পারলো না, এই মূর্তি, এই মাটির দ্বারা পুতুল মূর্তি কোনোদিন আমার সৃষ্টিকর্তা হতে পারে না। সৃষ্টিকর্তা হচ্ছে তিনি, যিনি আমার মালিক, তোমার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক। ঈমান থাকলে বলুন তো তিনি কে? আরো জোরে বললে খুশি হবা, তিনি কে? সেই আবু জেহেল আমার বন্ধুরে, ওই জামানার কাহিনী, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, এই মক্কার মধ্যে তোমার একজনকে আমরা রেখে চলে গেলাম, আমরা তো মেলার মধ্যে চলে গেলাম, অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল, গান বাজনা নাচগুলো সব কমপ্লিট হয়ে গেল। এই ইব্রাহিম আমাদের মাবুদের দাঁত ভাঙলো কে? একটার নাক নাই, একটার গলা নাই, একটা হাত নাই, একটা পাও নাই। ব্যাপার কি রে ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও বাবা, আমারে জিজ্ঞাসা না কইরা আপনি সবচাইতে বড় মূর্তিকে জিজ্ঞাসা
চেষ্টা করুন, কারণ বড় মূর্তির গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি, ওই বড় বিশাল বড় একটা তরবারি ঝুলন্ত কইরা রেখে চলে গিয়েছিল। এটা হিকমত খাটাইছিল যাতে করে তারা বুঝতে পারে মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে শুধু আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে বলেন। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসলে ভালো হতো না? আলোচনা তো দীর্ঘক্ষণ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। জোরে কান আমিন, আর একবার জোরে কান মারহাবা। তখন ওরা চিন্তা করলো ইব্রাহিম শিকার করতেছে না, সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে আঙ্গুল কি করা লাগে বাবাজিরা? জোরে কান, সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল কি করা লাগে? বাঁকা। বিশাল বড় অনুষ্ঠান, দিন তারিখ ঠিক করা হলো, ইব্রাহিমের বিচার হবে, ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করা হলো। বাংলাদেশে যেমন বিচার করেছিল আলেমদের, ওই রকম নবীর বিচার করার জন্য ওই জাহান্নামের নরকির আজর সাহেব সে ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল কায়েম করলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোরা যত মক্করবাজি করিস না কেন, আমি কিন্তু উত্তম কৌশলী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন সবচেয়ে ক্ষমতা ধরে একজন, তিনি কে? জোরে কয় না, তিনি কে? সেই আজর এবার ডাক দিয়ে বলে, আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত আগুন লেগে গেল। আমার বন্ধু ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আগুনের লেলিহান শিখে এত উপরের দিকে চলে আসে, পাখি পর্যন্ত উপর দিয়ে রওনা কালে সে যাইতে পারে না, পুড়িয়া ধপ করে আগুনের মধ্যে পড়িয়া যায়। আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জড়িয়া যাও। তার হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে শিকল লাগাইয়া, গর্দানের মধ্যে শিকল লাগাইয়া টানতেছে, টানা হেসরা করিয়া আগুনের মধ্যে ফেলে দিবে। এমন একটা পরীক্ষার মধ্যে পড়িয়া গেল। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে ডাক দিয়ে বলা হলো, ও ইব্রাহিম, আমি জিবরাইল আসছি। কার থেকে আসছো? বলে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। জিবরাইল, তুমি কেন আসছো রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে কেন আল্লাহু আকবার। তুমি সাহায্য করার জন্য আসছো? বলে হ্যাঁ। কার থেকে আসছো? আল্লাহর পক্ষ থেকে আসছি। তাহলে আল্লাহ পাঠিয়েছে? বলে হ্যাঁ আল্লাহ পাঠিয়েছে। তো তুমিও সৃষ্টি, আমিও সৃষ্টি, তুমিও মাখলুক, আমিও মাখলুক, তোমার থেকে আমি সাহায্য নিব, তাহলে তো আল্লাহ পাক নারাজও হয়ে যেতে পারে। এই জিবরাইল, আমি তোমার থেকে সাহায্য নিতে চাই না, কারণ আমি হচ্ছে জাতির ইমাম, জাতির পিতা। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন তো আল্লাহু আকবার। তাই বলে হ। তুমি সাহায্য নিবা না? বলে না, আমি সাহায্য নিব না, এটার দরকার নেব না, সাহায্য আমি নেব না। মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন। মিকাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বলল, ও ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আমাকে সাহায্য নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমারে কে পাঠিয়েছে? বলে আমার আল্লাহ পাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ কোন, একবার সুবহানাল্লাহ কোন। এবার মিকাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার সাহায্য আমি চাই না। এবার ইসরাফিল আলাইহিস সালাম চলে আসলেন। তিনি বললেন যে আমি সাহায্যের জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। ইসরাফিলকে বললেন, তোমারে কে পাঠিয়েছে? বলে আমার আল্লাহ পাক পাঠিয়েছে। এবার আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, মাইকের আওয়াজ কমাই দিলেন কে ভাই? গলা ভেঙে যাবে। এই মাইক অপারেটর কো, আওয়াজ কমাই দিয়েছেন কি? আমি যতই চিল্লাই আপনি কমাবেন না, তাহলে আওয়াজ সুন্দর লাগবে। কই আওয়াজ হয় না কে? আমার কথা আমার কাছে আসতেছে না কেন? ওই দিকে যে গুম গুম করে 10 মাইল যাচ্ছে, আমার দিকে দেন। কই মাইক অপারেটর নাই? ঘুমাইছে? এই জন্য তো আমার গলা টান পড়ে গেছে। এখনো তো 1 ঘন্টা ওয়াজ করতে হবে। দেন আমার দিকে দেন। এবার হবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি এসে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, আমার থেকে সাহায্য নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, কে পাঠিয়েছে? ইসরাফিল ডাক দিয়ে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। কন্যা একবার মারহাবা। আমার বন্ধুরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমিও সৃষ্টিজীব, আমিও সৃষ্টিজীব, তুমিও মাখলুক, আমিও মাখলুক, তোমার থেকে আমি যদি সাহায্য নেই আমার আল্লাহ পাক বেজার হয়ে যেতে পারে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবার তিনি ডাক দিয়ে বললেন, ইসরাফিল রে যাও। এবার আল্লাহ তাআলা ডাক
দিয়ে বললেন আজরাইল যাও, আমি এমন মানুষকে জাতির ইমাম বানাইলাম, এমন মানুষকে আমি জাতির ইমাম বানাইছি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা বানাইলাম। ও জিব্রাইল থেকেও কিন্তু সাহায্য নেবে না, ও ইসরাফিল থেকেও সাহায্য নেবে না, ও মিকাইল থেকেও সাহায্য নেবে না, আজরাইল রে তোমার থেকেও সাহায্য নেবে না। কারণ আমার খলিল, উনি আমার বন্ধু, তিনি আমার দিকে তাকিয়ে আছে। চিৎকার করে বলেন মারহাবা, জোরে কয় না মারহাবা। এরকম ঈমান অর্জন করার দরকার আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? বাতিলের সাথে কোনো আপোষ নাই, মাথা নত করতে পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি মাথা নত করে নাই, কথা কয় না কেন, ঠিক না বেঠিক? মুফতি আমির হামজা মাথা নত করে নাই। এই জামানার শাহজালালের মতো ভূমিকায় যিনি অবতীর্ণ হয়েছেন, আল্লামা মামুনুল হক দামাত বারকাতুল আলিয়া, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আজকে নাটোরের জমিনে কলেজ প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে এসেছেন, তিনিও বাতিলের সামনে মাথা নত করে নাই। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ মাথা নত করে নাই। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে আলেমদের মাথার আতাস, তিনিও মাথা নত করে নাই। আমরা বলি এই দানকুরি মাদ্রাসার পক্ষ থেকে, এই মাহফিল থেকে আমরা বলি দুনিয়ার কোন বাতিলের সাথে আপোষ নাই, মাথা নত করব না। আমরা কারা কারা যে হাত আল্লাহর দরবারে দেখায়। আরো আস্তে কোন, কেউ শুনলে গুনাহ হবে। মারহাবা, আরো আস্তে কোন দেখি, এবার জোরে সরে কোন আল্লাহু আকবার। ওই যে কলা গাছের সামনে সব দাঁড়ায় দাঁড়ায় মনে হচ্ছে বানর খেলা দেখতে আইছে। আসেন, আচ্ছা এখানে দুই কাতার হয়ে গেছে, এখানে মনে হচ্ছে সিন্নি দেওয়া হচ্ছে অথবা নামাজের কাতারে দাঁড়িয়েছে। আসলে বিষয়ে সিন্নিও দেওয়া হয় নাই, নামাজেও দাঁড়ানো হয় নাই। তারপরে দুই কাতার যেহেতু হয়ে গেছে, মনে হয় মাঝখানে নদী নাকি? আচ্ছা নদী হোক, যেহেতু দুই কাতার হয়ে গেছে, আমি একটা টেস্ট করব যাতে রাস্তার আশেপাশে এই গ্রামের আনাচে কানাচে যারাই ঘোরাঘুরি করতেছে, আপনাদের আওয়াজ যত দূর যাবে অত দূর থেকে যেন মানুষ আসে। এখন বলেন তো আওয়াজটা আসতে হবে না জোরে হবে? পেছনে ভাইরা জোরে, কেন আসতে না জোরে হবে? পিছনে ভাইরা চুপচাপ মারি বসে থাকবেন। এই সামনের কাতারের মুসল্লারা একটু গলা একটু টাইট দিয়ে তো দেখি। এই সামনের কাতারের মুসল্লিরা, পিছনের ভাইরা চুপচাপ, সামনের ভাইরা বলেন লিল্লাহে তাকবীর। এবার আপনার স্টপ, পিছনের ভাইরা এবার একটু গলা আওয়াজ দিয়ে ক্লিয়ার করে নেন। বড় হুজুর শাস্ত্র না, মোটা গলায় বক্তব্য, মিলাদ খাও, ইমামতি করো আর মোটা গলায় বক্তব্য। ওই হুজুর পরের বাড়ি খান, দিশা পান না, এত ফতুয়াবাজি কোত্থেকে আসে? এরকম কুলাঙ্গার মার্কা মানুষ বাংলার জমিনে আছে না নাই? আরে বেটা, নবীরা না থাকলে আমরা আলেমও পাইতাম না, এলেমও পাইতাম না, জান্নাতও পাইতাম না। সবকিছু পাইলাম নবীদের দ্বারা, সাহাবীর দ্বারা, তাবিঈনের দ্বারা, তাবে তামিনের দ্বারা। বর্তমান কেউ নাই, এখন আলেমরা আছে। আলেমের বিরুদ্ধে কথা বললে বিশ্ব নবীর কলিজা হিট করে, এরকম মানুষ আমরা বাংলার জমিনে দেখতে চাই না। চিল্লা বলে ঠিক কিনা? সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, তোমাকে আমরা শুলির মধ্যে চড়াই দেব, আগুনের মধ্যে চড়াই দেব। 40 দিন পর্যন্ত ধাও ধাও করে আগুন জ্বলতেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আসো, তোমার থেকে সাহায্য নিবে না রে। আমার ইব্রাহিম খলিলুল্লাহ তেমন একজন হুজুর নয়, তেমন ইমাম নয়, তেমন জাতির পিতা নয়। ও ইসরাফিল, তুমিও চলে আসো। মিকাইল আলাইহিস সালামকে বললেন, তুমিও চলে আসো। আজরাইল রে, তোমার থেকেও নিবে না। আমার ইব্রাহিম খলিলুল্লাহ শুধু আমার এই যায়। সুবহানাল্লাহ কোন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, বিরাট বড় একটা পরীক্ষা করব, তুমি কি পাস করতে পারবে? ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষা দিবা? বলে হ্যাঁ আমি পরীক্ষা দেব। পাস করতে পারবা? বলে গোল্ডেন প্লাসে আমি ইব্রাহিম পাস করব। এইবার হাতের মধ্যে কয়রা লাগাইয়া, এবার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল লাগাইয়া যখন চলে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম। সেই আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত ধাও ধাও করে জ্বলল। ইব্রাহিম আলাইহিস সালামের একটা
একটা পশম পর্যন্ত বুড়াইতে পারে নাই। 40 দিনের মধ্যে একদিন আজর ডাক দিয়ে বলে, দেখি তো আমার জানের দুশমন আমার বেটা ইব্রাহিম কি হইল, কি অবস্থা আছে, চরণে একটু দেখার জন্য যায়। সামসাম নেতা খেদাইম বিমন্ত্রীদেরকে নিয়ে পাহাড়ের উপর দেশে চলে এসে টিলার উপরে চলে গেল। পাহাড়ের টিলার উপরে চলে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে তাকাইয়া দেখে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে নাই, লোমও পড়ে নাই, উনি হাসি খুশি অবস্থায় ফুলের বাগানের মধ্যে পড়ে আছে। সামনে একটা চেয়ার, তার মধ্যে একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আমার বন্ধু ছায়া নির্ধারণকারী একজন ফেরেশতা, উনি চেয়ারের মধ্যে বসে গেছে আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে গল্প করতেছে। একটু চিৎকার করে বলা যাবে একবার আল্লাহু আকবার। নমরুদ এই দৃশ্য দেখে খুশি হয়েছে না বেজার? জ্বলিয়া পুড়িয়া শেষ হয়ে গেছে, তুই আরো জ্বললে কি হবে? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার বান্দারা আমার জমিন কোরআন কারীমের আলোকে আলোময় হয়ে যাবে, কোরআন দ্বারা পরিচালিত হয়ে যাবে। যত তোমাদের কলজার মধ্যে জ্বালা পোড়া হোক, এতে আমি আল্লাহর কিছুই হবে না, আমার নবীরও কিছু হবে না, নায়েবে নবীদেরও কিছু হবে না। এ বন্ধু সব কিন্তু শেষ হয়ে যাবে। সামনে একটা জিহাদের যুদ্ধের ময়দান আসতেছে, হিন্দুত্ববাদীদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। ওই জিহাদের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। ওই গজওয়াতুল হিন্দ যদি আমি পেয়ে যাই, আমি শরীক হয়ে যাব। আপনারা যদি পেয়ে যান, আপনারা শরীক হয়ে যাবেন। কারণ আমার নবী আলাইহিস সালাম বলেছেন, দুইটা দল জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। সেই নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এক দল হলো এই গজওয়াতুল হিন্দের মধ্যে যারা শরীক হয়ে যাবে। একটু চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। কারা কারা গজওয়াতুল হিন্দ, হিন্দুত্ববাদের সঙ্গে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বো? ইমাম মাহদী আসবে, ইমাম কোরআনে কারীমের কালেমার পতাকা পথ পথ করে উড়ে যাবে, কোরআনে কারীম শাসন করবে। এই দৃশ্য দেখার জন্য হিন্দুত্ববাদীদের সঙ্গে গজওয়াতুল জিহাদ করবো কারা কারা? দুহাত তুলে আল্লাহ দরবারে দেখান, লিল্লাহি তাকবীর। মনে মনে করছে ওয়াজ শুনবে আসলাম, হুজুর খালি যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। আপনার নবী 27টা জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। চিৎকার করে বলতে হবে মারহাবা। কি মনে করছেন, কি মনে করেছেন হযরত আমির হামজা টুকরা টুকরা করা হয়েছে? বদরের ময়দান, উহুদের ময়দান, হুনাইনের ময়দান, পরীক্ষার পর পরীক্ষা। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আকাশের নিচে জমিনের উপরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু। আচ্ছা বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমার ভিতরে কোরআনের দাওয়াত দিলেন, এই সব বাদ দাও, ইসলামী দলে ভর্তি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে কোন মারহাবা। আবু জেহেল বলল, আচ্ছা এই মুহাম্মাদের আব্দুল্লাহর বেটা মুহাম্মাদ এ তো খুব বাইরে গেছে, একটু ধরে আয়না ঘরে ভর। এটা জোরে কোন নাউজুবিল্লাহ। মন্ত্রী পরিষদদেরকে ডাকলো, দেখে উপদেষ্টা মন্ডলী আর মন্ত্রী পরিষদ দুই গ্রুপের সমন্বয়ে সৌদি আরবে একটা সংসদ ভবন আছে, তার নাম হচ্ছে দারুন নাদওয়া। আচ্ছা বাংলাদেশে একটা সংসদ আছে, এই সংসদের নাম কি? জাতীয় সংসদ ভবন। ভারতের সংসদের নাম কি? বিধানসভা। আমেরিকার সংসদের নাম কি? হোয়াইট হাউস। কে কথা বলে না কেন? কি কি হাউস? হোয়াইট হাউস। জোরে কয় না, কি হাউস? সৌদি আরবের যে সংসদ আছে ওইটার নাম হচ্ছে দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যে মিটিং করে আবু জেহেল বলল, শোনো, তিনটা অপশন মুহাম্মাদের বিরুদ্ধে ওই ইসলামী দল করে কেন, ওর বিরুদ্ধে তিনটা অপশন। এক নাম্বার, আমৃত্যু কারাবন্দী করতে হবে। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। এখনো আছে না নাই? কথা কয় না। বাংলাদেশে আছে না নাই? হুজুর ভরো, হুজুর ভরে দাও, হুজুরের তেজ কমায় দাও। তুমি তো হুজুরের তেজ কমাও নয়, তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছ। আমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী করতে পারে না। চিৎকার করে বলতে হবে, ঠিক না বেটা?
আমার বন্ধুরে, আপনাদের খারাপ লাগতেছে বাউদিরা? দেখেন আমি আমার আসল পয়েন্টের দিকে আগাচ্ছি। আসলে এর কথা হওয়ার কারণে কথাটা দ্রুত হয়ে গেছে। একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। তিনটা সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরেকবার জোরে গান আল্লাহর আয়াত শুনে আল্লাহু আকবার বলেন। এইবার ডাক দিয়ে বললেন যে শোনো, এই মক্কাতুল মুকাররমার ভিতরে এবার আবু জেহেল ওই দারুন নাদওয়ার মধ্যে বসে গেল। আমার বন্ধুরে দারুন নাদওয়ার মধ্যে এমপি মন্ত্রী সকলকে ডাকলো। ডাকার সঙ্গে সঙ্গে এবার ডাক দিয়ে বলতেছেন, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বেড়ে গেছে, তাকে আমরা আয়না ঘরের মধ্যে দিব, জেলখানার মধ্যে দিব। আমার বন্ধু মক্কাতুল মুকাররমার ভিতরে একটা জেলখানা আছে, কেন্দ্রীয় জেলখানার নাম শিয়াবে আবি তালেব। এবার তারা এক নম্বরে আইন পাশ করলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমৃত্যু কারাবন্দী করিয়ে দাও, জেলখানার মধ্যে দিয়ে দাও। আমার বন্ধু দ্বিতীয় নম্বরে অথবা তাকে হত্যা করিয়ে দাও, অথবা 3 নম্বরে আও ইখরিজুকা, দেশ থেকে বাইরে তাড়ায়া দাও। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। 1 নম্বরে জেলখানার মধ্যে দাও, 2 নম্বরে হত্যা করে দাও, 3 নম্বরে দেশের থেকে বাইরে করে দাও। এত বড় সিদ্ধান্ত আবু জেহেল দারুন নাদওয়া নামক সংসদ ভবনের মধ্যে পাশ করলো। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা খোলা মনে ঈমান থাকলে আওয়াজ দিয়ে বলবেন, এত বড় সিদ্ধান্ত নিল আমার নবীর বিরুদ্ধে। আমার নবী কি চুরি করছিল? এই ধরে কেন চুরি করছিল? আমার নবী কি বোমা ফাটাইছিল? আমার নবী কি খারাপ মানুষ? তাহলে আবু জেহেল এই কাজ করলো কেন? আল্লাহর কথা বলে, কেন কোরআনে কারিমের কথা বলে, কেন ইসলামের কথা বলে, কেন কালিমার কথা বলে, কেন আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে? সেই জন্য আবু জেহেল লাগদি বলে, এই মক্কার জমিনের ভিতরে আব্দুল্লাহর এতিম বুলা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার ইসলাম আমরা মেনে নিতে পারি না, আল্লাহর কোরআনের আইন আমরা বিশ্বাস করি না। আমার বন্ধুরে, এই জন্য আবু জেহেল ডাক দিয়ে বলো, ও উপদেষ্টা মণ্ডলীরা এখানে আসো। এরপরে বলল, মন্ত্রী পরিষদরা এখানে আসো। দারুন নাদওয়া নামক সংসদ ভবনের মধ্যে বসে গেল। এবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমাদের একটু পথের মধ্যে কাটা তুল্য হয়ে গেছে। এটা জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। মোহাম্মদ খুব বেড়ে গেছে, জেলখানা দিয়ে দিতে হবে। তখন মন্ত্রী পরিষদের থেকে পরামর্শ চাচ্ছে, এই মন্ত্রী পরিষদরা তোমরা বলো কি করা যায়। তো তারা বললো, দেখেন মোহাম্মদ তো আল আমিন, সদুকুল আমিন, সাদিকুল আজদাক, আকাশের নিচে জমিনের উপরে তার চাইতে সত্যবাদী আর মানুষ হতে পারে না। চিৎকার করে বলতে হবে মারহাবা। এই আওয়াজ হলো মারহাবা। তো দেখুন, চিন্তা করছেন আমাদের হৃদয়ের স্পন্দন এই মাওলানা আবরুল হক আসিফ সাহেব, তিনি রাস্তার মধ্যে আসতেছেন। খুশি কারা কারা? লিল্লাহু তাকবীর। যুবক ভাইরা খুব ভালোবাসে ওনাকে, তাই না? আসতেছে ইনশাআল্লাহ। এখন 1 নম্বরে জেলখানার মধ্যে দাও, 2 নম্বরে তাকে হত্যা করে দাও, 3 নম্বরে এ দেশ থেকে তাকে বাহির করে দাও। আল্লাহর জমিন আর আল্লাহর হাবিবের বিরুদ্ধে কি আইন পাশ করতেছে সংসদের ভিতরে, দেখছেন কথাবার্তা? আমাদের সংসদের মধ্যেও আলোচনা ওঠে, এমপি মন্ত্রী বলে। এই 16 বছরে আমরা দেখছি ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলেছে সংসদের ভিতরে। এরকম কুলাঙ্গার আছে না নাই? ওই কথা কয় না, আছে না নাই? মমতাজ পাগলি ফুটপাতে গান বাজনা করিয়া জনপ্রিয়তা হইয়া গান বাজনা করিয়া কি করছে? সারা জীবন গুনার পরিবেশ, সে মানুষ এমপি মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, সংসদের মধ্যে যায়। গোন্ডা পান্ডা হিজড়া খেলোয়াড় নায়িকা গায়িকা এমপি মন্ত্রী হওয়ার জন্য সব পাগল পারা হয়ে গেছিল। এই হচ্ছে বাংলার জমিনের ইতিহাস। কথা বলতে হবে, ঠিক না ঠিক? তাহলে গায়িকা নায়িকা লুচ্চা বাটপার গুন্ডারা এই রাষ্ট্র পরিচালনা করে, আর আলেম ওলামারা আয়না ঘরে থাকে, জেলখানার মধ্যে থাকে। আবু জেহেলের দিকে তাকান। 1 নম্বর মোহাম্মদকে আমৃত্যু কারাবন্দী করেন, 2 নম্বর হত্যা করে দেন, 3 নম্বরে এ দেশ থেকে বাইরে তাড়ায় দেন। বাংলার জমিনেও কিন্তু ওই রকমই হয়। আমরা ইতি
দৃশ্য আর দেখতে চাই না। এদেশ আল্লাহর জমিন, এই বাংলাদেশ আল্লাহ পাকের জমিন। এদেশ হচ্ছে দাড়ি টুপিওয়ালাদের জমিন, শাহজালাল শাহপরানের জমিন। কোরআনের কারিমের আইন চালু হবে। কোনো পাপের বাড়ার কথা, কোনো চক্ষুওয়ালা চক্ষুকে আমরা ভয় করতে পারি না। আল্লাহর আইন চাই কারা কারা, দুহাত তুলে আল্লাহরে দেখান। আপনারা কি মন খারাপ হয়ে গেল? আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, আল্লাহর পক্ষে কথা বলবো। এতে কোনো সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন তো দেখি। আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হলেই তো আমরা জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আচ্ছা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিন্তু আদায়ের মধ্যে ঢুকতেছি, আসিফ সাহেব আসতেছে, আল্লাহ পাক ওনাকে সহি সালামে অতি তাড়াতাড়ি আমাদের এখানে উপস্থিত করে দিক। এটা মন খুলে বলা যাবে না আমিন? আর একবার জোরে কান আমিন। হাতে হ্যান্ডকাপ পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানার মধ্যে ঢুকায় দেওয়া হলো। আচ্ছা, 1 বছর কেটে গেল। গরু, ছাগল, উট, দুম্বা এদের গোশত খাইলো। 2য় বছর আরো কড়া করে নিয়ম, চামড়া খাইলো। 3য় বছর আরো কড়া করে নিয়ম। যারা দেখতে যায় আমাদের নবীর জনপ্রিয়তা গোটা মক্কাতুল মুকাররমা, নারী পুরুষ চাষটালে অলি গলিতে আল্লাহ পাক প্রশংসায় পঞ্চমুখ করে দিলেন। একটু চিৎকার করে বলতে হবে মারহাবা। সেই সময়ের ভিতরে আবু জেহেল লাগতে বলে 1 বছর অতিবাহিত হয়ে গেল। না না না, মুহাম্মাদের ভালোবাসা মানুষের মুখ থেকে কেড়ে নিতে পারি না। আমার বন্ধুরে, যতই তোমরা জেলখানায় দাও না কেন, আমির হামজা যতই তোমরা তার বিরোধিতা করো না কেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মামুনুল হক সাহেব, আমার বন্ধুরে জুনায়েদ বাবু নগরী, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যতই তাদের বিরোধিতা করা হোক না কেন, তাদের মোহাব্বত ভালোবাসা দুনিয়ার কেউ কেড়ে নিতে পারবে না। যেমন মক্কাতুল মুকাররমার প্রধানমন্ত্রী আবু জেহেলের বাচ্চা সেও আল্লাহ নবীর ভালোবাসা কেড়ে নিতে পারে না। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এইবার আবু জেহেল 3য় বৎসরে এমন করা করে নিয়ম করে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে জেলখানার মধ্যে যারা যারা দেখতে যায়, অথবা একটা রুটি দিতে যায়, অথবা 1 টুকরা গোশত দিতে যায়, অথবা মুহাম্মদ কেমনে আছে আমার বন্ধুরে, সেই জেলখানার ভিতরে আল্লাহ নবী আলাইহিস সালাম 2 জন শিশুর সঙ্গে, এরপরে 7 জন মহিলাও আছে, আর 44 জন পুরুষ আছে। এই 53 জন মানুষ আমার বন্ধু মক্কাতুল মুকাররমার সমস্ত মানুষেরা, মক্কার কাফের বেঈমানের উপদেষ্টা মণ্ডলীরা, আবু জেহেলের চেলা পেলা, তারা চিন্তা করলো আকাশের নিচে আর জমিনের উপরে যে কয়টা ভালো মানুষ সেই কয়টাই তো শিয়াবে আবি তালেব নামক এই জেলখানার মধ্যে 3 বছর অতিবাহিত করতেছে। এটা মানা যায় না, এটা আমরা মানতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। এই কথাগুলো যখন চলে আসতেছে, তখন আবার আবু জেহেল বলল, তড়ি ঘড়ি করে একটা মিটিং ডাকলো, এই এমপি মন্ত্রী এদিকে আসো, এত কানা ঘুষা হচ্ছে, ঘটনা কি? এবার বসে গেল, সবাই বলতেছে পরামর্শ দাও মুহাম্মদ, তাকে জেলখানায় দিলাম, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, 2 বছর অতিবাহিত হয়ে গেছে, 3য় বছর চলতেছে। এখন তোমরা পরামর্শ দাও, আমরা কি করতে পারি? তার এত জনপ্রিয়তা বাড়ে কে? সুবহানাল্লাহ কয় না রে মুসলমানের বাচ্চারা? সুবহানাল্লাহ কোন? মুহাম্মাদের এত জনপ্রিয়তা বাড়ে কে? আল্লাহু আকবার। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলতেছে, কেউ কেউ বলে আচ্ছা মুহাম্মদ তো ভালো মানুষ, তার সাথে যে 53 জন এরাই তো আকাশের নিচে জমিনের মধ্যে ভালো মানুষ, এটা জোরে কোন মারহাবা। তে আপনি এত খেপছেন কে? কি চান? আবু জেহেল বলতেছে, যারা দেখতে পারে না তার চলনে বাঁকা, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যত ভালো হয় হোক, এ মক্কায় আমি থাকতে দেব না, আমি তাকে হত্যা করে দেব। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কথা কেন নাউজুবিল্লাহ কোন? যখন এই কথা বলে ফেললো, তখন মন্ত্রীরা খালি কান চুলকায়, চোখে হাত দেয়, আহারে আবু জেহেলে কি কঠিন বিধান পাশ করতেছে, এ কি সংবিধান বানাচ্ছে। বাংলাদেশে এরকম সংবিধান কাইটিয়া সিটে একদম সিরকুট বানায় ফেলায়, চটি বই বানায় ফেলা যায়। সংবিধান আর সংবিধান থাকে না, সব নিজের পক্ষে নিজের দলের পক্ষে হয়ে যায়। কথা কয় না কেন? ঠিক না বে ঠিক? এই জন্য তো এই রসাতলে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে এরা, এমপি এরা মন্ত্রী না চোর, হাজার হাজার কোটি টাকা চোর। ইসলাম থাকলে হাত 1 কোপে কেড়ে দেওয়া হয়তো। এরকম চুরির বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা কোরআনের শাসন দেখতে চাই, আমরা হযরত ওমরের মতো একজন শাসক দেখতে চাই। চিল্লা বলো ঠিক কি না? মন খারাপ হয়ে গেল আপনাদের? সেই আবু জেহেল লাগতে বলে, তোমার
তোমাদের কোনো কথা আমরা মানতে চাই না। এবার উপদেষ্টা মণ্ডলীরা ডাক দিয়ে বলেন, না, কারারুদ্ধ হয়ে আছে, জেলখানার মধ্যে পড়ে আছে, সেখানেই থাক। শুধুমাত্র তার মধ্যে আমাদের মধ্যে একটা পার্থক্য আছে, সে ধর্মের দোহাই দেয়, সে কালিমার কথা বলে, আল্লাহর কথা বলে, আমার বন্ধুরে ইসলামের গুণকীর্তন করে, এটা ছাড়া অন্য কোনো বাধা নাই। তাছাড়া তো মোহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে মক্কায় কোনো ভালো মানুষও নাই। যেখান মারহাবা। আবু জাহেল বলে, আমি হত্যা করার প্ল্যান প্রোগ্রাম নিয়েছি, আর তোমরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাও, তার ঘটনা কি? আমি এগুলো মানি না। আমার বন্ধুরে, প্রধানমন্ত্রী যদি একটা সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্ত যদি অবৈধ হয়, এমপি আর মন্ত্রীদের কোনো কিছু করার থাকে না। কথা বলেন না কেন, ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুরে, এইবার দেখেন আবু জাহেল বলল, আও ইয়াকতুলুকা, আবার মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি হত্যা করে দিব। এই সিদ্ধান্ত পাশ হয়ে গেল মক্কাতুল মুকাররমার সংসদ দারুন নাদওয়ার মধ্যে। সেই সিদ্ধান্তের পরে সব মন্ত্রীরা বাড়ির মধ্যে যায়, এবার ঘুমের মধ্যে চলিয়া যায়। রাত 12টা বেজে গেছে। প্রধান উপদেষ্টা যিনি ছিল তার নাম হিশাম ইবনে আমর। এই হিশাম ইবনে আমর তিনি বিছানার মধ্যে ঘুম যাইতে শুরু করলেন। হিশাম ইবনে আমর একবার ঘুমাইতে যায়, ঘুম হয় না। একবার ডান কাঁধে ঘুমায় কিন্তু ঘুম হয় না। একবার বাম কাঁধে ঘুমায় কিন্তু ঘুম হয় না। একবার এপাশ হয়, একবার ওপাশ হয়, একবার এপাশ হয়, ঘুম হয় না। আমার বন্ধুরে সে মেনে নিতে পারে না। আবু জেহেলটা কি সিদ্ধান্ত করলো? আকাশের নিচে জমিনের উপরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু ধর্মের দাওয়াত দেয়, এইটা ছাড়াও তার মধ্যে খারাপ আর কোনো জিনিস নাই। এই কারণে তো মুহাম্মদ রাসূলুল্লাহর হত্যা করে, এটা আমাদের মন চায় না। এই চিৎকার করে বলেন তো একবার আল্লাহু আকবার। আবু জেহেল এটা কি চায়? হত্যা করতে চায়। প্রধান উপদেষ্টা 82 বছর, চুল আর দাড়িগুলো সব পাটের মতো সাদা হয়ে গিয়েছে। আমার বন্ধুরে, হিশাম ইবনে আমর এবার ঘুমে যখন ব্যাঘাত হইয়া যায়, সেই প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমরের স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, আপনি এরকম করেন কেন? আপনি ঘুম যেতে পারতেছেন না কেন? হিশাম ইবনে আমর ডাক দিয়ে কয়, শুনছনি একটা ঘটনা ঘটে গেছে। আবু জেহেল চাচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এ পানের বিবি রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা তুমি জানো? এবার প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর তার স্ত্রী ডাক দিয়ে বলে, আমি তো জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো মানুষ মক্কার জমিনে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাকে মারবে আবু জেহেল, এটা সন্ত্রাস, এটা খুব খারাপ মানুষ, বিগ বস, প্রধানমন্ত্রী, এত জঘন্য মানুষ। কথা বলেন না কেন, ঠিক না বেড়ে? দেখেন স্বামীরে বলতেছে, আচ্ছা আপনি কি করতে চাচ্ছেন? আমার মন মানে না, আমি মুহাম্মদকে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তাকে আমি মুক্ত করে ছাড়বো, ওই কেন্দ্রীয় জেলখানা থেকে বাহির করব। এটা চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। ইমান থাকি, ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। কাফেরের বাচ্চা বলতেছে আমি আবু জেহেলের দল করবে পারি, কিন্তু মুহাম্মাদের বিরুদ্ধে আবু জেহেল কেন লেলিয়ে দিয়েছে এটা আমি মানি না। এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি এই মুহাম্মদ বিন আব্দুল্লাহরে ওই জেলখানা থেকে মুক্ত করব। দেখেন, কাফের হইতে পারে, ওদের বিবেক ছিল, কিন্তু বাংলাদেশের মুসলমানের কোনো বিবেক নাই। কথা কয় না কেন, ঠিক না ঠিক? গোটা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মুফাসসির ছিল আল্লামা, বিশ্বনন্দিত আল্লামা মুফাসসির আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাক, সকলে বলে আমিন। সেই মানুষটা 13 বছর জেলখানায় ধুকে ধুকে মরে গেল। বাংলাদেশের মানুষ কোনো কথা বলে নাই, শুধু আলেমরাই তার পক্ষে কথা বলেছিলেন। আমরা এই জুলুম অত্যাচার আর দেখতে চাই না। কথা কয় না কেন, ঠিক না ঠিক? এখন মামুনুল হক সাহেব আওয়াজ দেয়, চরমুনায় পীর সাহেব আওয়াজ দেয়, সেদিন বেশি দূরে নয়, গজওয়াতুল হিন্দ হয়ে যাবে। আমরা যদি নাও পারি, ইমাম মাহদি চলে আসবে, কালিমার পতাকা পথ পথ করে উড়ে যাবে, কোরআনে কারীম সংবিধান হয়ে যাবে, আল্লাহর দুনিয়া আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়ে যাবে। কোনো বাপের বেটা সেদিন শেখাতে পারবে না, রদ করতে পারবে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার প্রধান উপদেষ্টা বলল, আপনি কি করতে চান? বলে আমি মুক্ত করব। মুক্ত করবেন একাই? বলে না, আমার আরো মানুষ আছে। সেই স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে আমার
আমার কাছে কি চাওয়া একটু বলেন। এবার হিশাম ইবনে আবর ডাক দিয়ে বলে, বিবিরে আমার, তুমি আমার বিদায় দাও, আমি এবার চলিয়ে যাব। জুহাইর নামের একজন সন্ত্রাস ছিল, হযরত ওমরের মতো কথার আগে তরবারি উঠত, কিন্তু এই বেসরা আবু জেহেলের শেল্টার দিত। আবু জেহেলের উপদেষ্টা মন্ত্রী, দ্বিতীয় নাম্বার উপদেষ্টা মন্ত্রী, তার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। এ ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বোন। তার দুধ পান কইরা দুধ ভাই হয়ে গেলেন। আমার নবী আলাইহিস সালাম 5 জন মহিলার বুকের দুধ পান করেছেন। মারহাবা জোরে কোন। 1 নম্বরে হযরতে মা আমিনা, 2 নম্বরে সুয়াইবিয়া, 3 নম্বরে হালিমা, 4 নম্বরে হযরতে হালিমার বোন। এরপরে আরেকজন মহিলা, মোট 5 জন মহিলা দুধ পান করলো। হালিমাতুস সাদিয়া জ্বরে আক্রান্ত হয়ে গেলে এবার হালিমার বোন তিনাকে দুধ পান করাইলেন। ওই মহিলারই বাচ্চার নাম, ছেলের নাম হচ্ছে জুহাইর, আবু জেহেলের উপদেষ্টা মন্ত্রী 2 নাম্বার। সেই জুহাইর এবার আমার বন্ধু রে আবু জেহেল ডাক দিয়ে বলে, হে জুহাইর, তুমি মানুষ হত্যা করার ব্যাপারে এক্সপার্ট, তোমার সঙ্গে আমার একটা চুক্তি আবদ্ধ, তোমার নাম দিলাম আমি চান্দা মন্ত্রী। বলেন তো দেখি বাংলার জমিনে এখন সাদা মন্ত্রী আছে না নাই? এই সাদাবাজি আছে না নাই? কথা কয় না, বুবা আছে? সাদা হালাল না হারাম? সাদাবাজি করে বাদ দিয়ে পায়খানা খাও, তাও তুমি জান্নাত পাবে। সাদাবাজি করলে ওই জাত থেকে টাকা নিয়ে যায়, সে মাফ না করে আল্লাহর কসম আমার আল্লাহ ক্ষমা করবে না। সাদা মুক্ত রাষ্ট্র দেখতে চাই, কোরআনের শাসন চাই। কারা কারা যে শুধু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। কথা বলতে হবে, ঠিক না ঠিক? হক কথা বললে পরে হুজুর রাজনীতি কয়, কোরআনে কারীম তো রাজনীতি দিয়ে ভরা। বিশ্ব চলবে আল্লাহর আইন দিয়া, এটাই তো সব কোরআনে আয়াত নাযিল করা। তা আল্লাহ বলো বেটা, কথা বলে না কেন, ঠিক না ঠিক? জুহাইর কথার আগে তরবারি ওঠে। এবার তার মা ডাক দিয়ে বলছে, বেটা রে, শুনলাম তুমি নাকি বড় মস্তান হয়ে গেছো, টাকের সামনে যায় চাঁদাবাজি করো, বাসের সামনে যায় চাঁদাবাজি করো, আর ওই টাকা আবু জেহেল দিয়ে দাও, ওই টাকা পায়া মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে। এটা চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ। সেই জুহাইর মা ডাক দিয়ে বলে, হে জুহাইর, শোন শোন, তোর সঙ্গে আমার আজকে বোঝাপড়া আছে। আমি আর 5 মিনিট পরে আমার বন্ধুরে অন্য একটা ভিন্ন পথে অবলম্বন করব, রওনা করতে। আমার বন্ধু এবার ডাক দিয়ে বলে, আমি তোর জনম দক্ষিণী মা হয়, আমি শুনতে পাইলাম তুমি সাদা মন্দিরের দায়িত্ব নিয়েছ। রাস্তাঘাট, পুকুর পুষ্করণে, এরপরে অলি গলে, এরপরে ঘাট ঘাট যত মাঠ আছে, আবু জেহেল বলে দিয়েছে তোমার 10 লক্ষ আমার 10 লক্ষ, তোমার 10,000 আমার 10,000, তোমার 1 দিনার আমার 1 দিনার, এই টাকা এইভাবে করে চুক্তি করলো। এবার জুহাইর ডাক দিয়ে বলে, আবু জেহেল বিগ বস, ও প্রধানমন্ত্রী, আপনি চিন্তায় বিভোর হয়ে যেন না, আমি আপনার পাশে আছি। চান্দা মন্ত্রী জুহাইর বিন আবু উমাইয়া চাঁদাবাজি কইরা কইরা টাকা আবু জেহেলের কাছে নিয়ে আসে। ওই টাকা দিয়া আবু জেহেল, এই শয়তান জাহান্নামের নরকের এই বেচারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবার আইন পাশ করলো, মুহাম্মাদরে হত্যা করিয়া দাও। অবৈধ টাকা যার পকেটের মধ্যে যায় সে কিন্তু ইসলামের পথে থাকে না, অবৈধ পন্থায় যারা কামাই রুজি করে সে কিন্তু আলেমদের পক্ষে থাকতে পারে না। কথা বলতে হবে, ঠিক না বেঠে? আমার বন্ধুরে এইবার জুহাইরের মা ডাক দিয়ে বলে, সেই মা ডাক দিয়ে বলে, জুহাইর রে, তোর 3টা পরামর্শ দে। 1 নাম্বার, তুই আজকে থেকে আবু জেহেলের বাড়ির মধ্যে যাইতে পারবি না, আবু জেহেলের দল করতে পারবি না। যদি পারো তুই মুহাম্মদ বিন আব্দুল্লাহর পাশে দাঁড়া। সুবহানাল্লাহ বলবেন না? আরেকবার জোরে করে মারহাবা। আবু জেহেলের দল করতে পারবি না। জুহাইরের জবাব দে, আমি তোর জনম দক্ষিণী মা, আমি আর আমার পেটের মধ্যে তোমার রাখছিলাম রে জুহাইর। এ জুহাইর, এবার জুহাইর কোনো কথা বলে না। 2 নাম্বার অপশন, জুহাইর রে, আমার যত সহায় সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, জমি জমা আছে, এ জুহাইর, এই জমি জমাগুলো তোমার নামে আমি লিপিবদ্ধ করে দেব। তবু আবু জেহেলের বাড়িতে যাইতে পারবি না, কারণ ওই শয়তান জাহান্নামের নরকের সে আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এ জুহাইর, তুই কি জানিস আমার বুকের দুধ খেয়ে খেয়ে এই মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষ হয়েছে? তোমার দুধ ভাই, তুমি তো চেনো নাই, আকাশের নিচে জমিনের উপরে যার চরিত্রের মাধুরীর মতো আর মানুষ হইতে পারে না। কন্যা একবার মারহাবা। এবার ডাক দিয়ে বলে, জুহাইর রে, খবরদার, এই জমিগুলো নিবি, তুই চাঁদাবাজি করতে পারবি না। এবার কথার জবাব দে। জুহাইর এবার কোনো কথা বলে না। আমি আর 2-3 মিনিট আছি আপনাদের মাঝে। আমার বন্ধু 3 নাম্বার অপশন দেখুন, একটু চোখের মধ্যে পানি আসে কিনা। আমার বন্ধু রে,
এবার জুহাইরের মা ডাক দিয়ে বলে, শোন রে বাবা, আমার হায়াত শেষের দিকে চলে আসছে, চুল আমার সব পেকে গেছে, শরীর আমার ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এবার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কয়, জুহাইর রে, দুইটা অপশন দিলাম, পরামর্শ দিলাম, তুমি হ্যাঁ না কিছুই বলো না, এইবার তৃতীয় নাম্বার অপশন তোমার কাছে আমি রাখলাম। সেই জুহাইরের মা ডাক দিয়ে কয়, ও জুহাইর, তোর কাছে আমি তৃতীয় নাম্বার বলি, আমি যখন মারা যাব আমার পাশে আসবে না, আমার মুখখানা দেখতে পারবি না, ধোয়াইতে পারবি না, আমাকে খাটনির মধ্যে উঠাইতে পারবি না, আমাকে কবরের মধ্যে রাখতে পারবি না। জুহাইর রে, এইবার তুই জবান খুলে আমার প্রশ্নের জবাব দিবি। এবার জুহাইর আশ্চর্য হয়ে গেল, কাফের হোক, বেঈমান হোক, মুনাফিক হোক আর মুসলমান হোক, জনম দুঃখিনী মা যদি এত বড় কথা বলে, বলুন তো দেখি মানুষের হৃদয় বিগলিত মোমের মতো হবে নাকি হবে না? কথা কেন হবে নাকি হবে না? কাফের হইলে কি হবে? এবার জুহাইর ডাক দিয়ে বলে, স্থমিত হয়ে গিয়েছে, বিহল হয়ে গিয়েছে, এখন তার জবান বন্ধ হয়ে গেল। জুহাইর এবার ডাক দিয়ে বলে, আমাকে যে পেটে ধারণ করেছে আমার জনম দুঃখিনী মা, আমাকে বলছে আমার মুখ দেখা যাবে না, আমার লাশটা ধোয়াইতে পারবি না, আমাকে কাফন দাফন করতে পারবি না, আমার লাশটা তুই বহন করতে পারবি না, কবরের মধ্যে নামাইতে পারবি না। সেই মা ডাক দিয়ে বলে, জুহাইর রে, এই তিনটা অপশন তোর কাছে আমি বললাম, এবার বল তুই কি করবি? এই কথা বলিয়া জনম দক্ষিণী মা চলে গেল। রাত্রি 12:30 ঘটিকার সময়ের ঘটনা। ইন দ্য মিন টাইমে দেখে প্রধান উপদেষ্টার নাম ছিল হচ্ছে হিশাম ইবনে আমর। দরজার মধ্যে খটখটানি আওয়াজ ভেসে আসলো। জুহাইর ডাক দিয়ে বলে, রাত 12:30 বেজে গেছে, এই সময় কে এসে আমার দরজায় নক করলো? খুলে দিয়ে ডাক দিয়ে এখন দেখে আমাদের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর। কি ব্যাপার, আপনি এত রাত্রিবেলায় কেন আসছেন? হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, আবু জেহেল আমার নবীকে হত্যা করতে চায়। এ জুহাইর, আমাদের এক ফুটা ফুটা রক্ত থাকতে আমরা নবীকে হত্যা হতে দিব না। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আরেকবার জোরে কোন তো দেখি, মারহাবা। আরেকবার জোরে কোন, মারহাবা। জুহাইরের মা বলছে, মন দিল নরম হয়ে গেছে। এখন হিশাম ইবনে আমর প্রধান উপদেষ্টা এসে বলতেছে, আচ্ছা শুধু ধর্মের বাধা, মুহাম্মদ তো ভালো মানুষ, সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়ায়, আর আবু জেহেল এই অত্যাচারী এই লোকটা কি শুরু করছে? এই স্বৈরাচারীর অত্যাচার তোমরা শেষ হয়ে যাবো। জুহাইর বলতেছে, আপনি কি করতে চান? কয়, আমরা বাঁচাতে চাই। জুহাইর বলে, আমিও রাজি হয়ে গেলাম, আপনার পক্ষ নেব, আবু জেহেলের দল আর করবো না। সুবহানাল্লাহ কয় না? দুইজন হলো। যেরকম কয়জন? দুইজন হয়ে গেছে। আমার বাপজিরা আমার, এবার চলে দুইজন হইলেই তো হবে না। আরেকজন মানুষের নাম ছিল, তার নাম মুতিঈম ইবনে আদি। এই বেচারার জীবনে একটা ঘটনা আছে। তার একটা সন্তান হয়ে গেল, মাত্র 15 অথবা 20 দিন বয়স হয়ে গেল। সেই সন্তানের মুখের মধ্যে বিশ্ব নবীর দরবার নিয়ে যাওয়া হলো। ওই সময় কিন্তু রাসূলুল্লাহ জেলখানার মধ্যে এখনো যায় নাই। হিসাবে এই মুতিঈম ইবনে আদি এই সন্তানটাকে আমার নবীর সামনে নিয়ে যাওয়া হলো। এবার আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এটা আমার সন্তান, মাত্র 15 আর 20 দিন বয়স হয়ে গেছে। ও মুহাম্মদ, একটু ফু দিয়ে দাও। এবার আমার নবী আলাইহিস সালাম মুখের মধ্যে আঙ্গুল মোবারক নিলেন, মুখের লালাটা তার মুখের মধ্যে দিলেন। ইন দ্য মিন টাইমে দেখা গেল সন্তানটা আস্তে আস্তে অন্যদের তুলনায় বেশি বড় হয়ে যায়। অতি তাড়াতাড়ি তার জবানের মধ্যে কথা এসে গেল। আর একটা মক্কাতুল মুকাররমার মধ্যে একটা প্রসিদ্ধ হয়ে গেল। এই সন্তান যা যা বলে, আল্লাহর রহমতে বিশ্ব নবীর এই লালা মুবারকের সুয়াসটা সত্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে একদিন মাকে ডাক দিয়ে বলছে, মা, শুনলাম আবু জেহেল অত্যাচার করছে, শেষমেশ সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে হত্যা করবে। ও মা, মুহাম্মাদের মুখের লালার কারণে আমার জবান খুলে গেছে, আর আমি যা বলি সব সঠিক হয়। মুহাম্মদ যদি হত্যা হয়ে যায়, ধুকে ধুকে আমিও মারা যাব। এটা চিৎকার করে বলেন মারহাবা।